আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি আর হেলদি অয়েল ফ্রি টিফিন রেসিপি, যেটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, আমি এখানে 6 পিস মতো পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির যে সাইডটা আছে সেটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটার পরে এবার আমি 4 ভাগ করে নেব। ভীষণই টেস্টি আর মজার একটা রেসিপি বন্ধুরা, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তোমরা এই রেসিপিটা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো, এছাড়াও বড়রাও বেশ ভালো মজা করে খাবে। ভীষণই টেস্টি একটা রেসিপি। আমি আবারও কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, সবকটা পাউরুটি আমি এইভাবে কেটে নেব। সবকটা পাউরুটি আমার কাটা হয়ে যাচ্ছে। তোমরা পরিবারের সদস্য বুঝে পাউরুটি নিয়ে নেবে। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। দেখো বন্ধুরা, পাউরুটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার পাউরুটিটা আমি সাইড করে রেখে দেব। এবার এদিকে আমি একটা বাটি নিয়েছি। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। আমার 6 পিস পাউরুটির জন্য 2টো ডিম লাগবে বন্ধুরা। তোমরা যদি পাউরুটি বাড়িয়ে নাও তবে ডিমটাও বাড়িয়ে নেবে। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চামচ সাদা তিল। ভীষণই টেস্টি লাগে খেতে বন্ধুরা এই তিলটা দিলে পরে। যেহেতু এটা বাচ্চাদের টিফিন রেসিপি, আমি এতে পেঁয়াজ কুচি দিচ্ছি না। তোমরা যদি চাও পেঁয়াজ কুচি দিতে পারো। অয়েল ফ্রি হেলদি টেস্টি টিফিন রেসিপি বানাচ্ছি, তাই একদমই সাদামাঠা বানাচ্ছি। একদমই সিম্পল একটা রেসিপি, দেখলেই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর খেতে কিন্তু বেশ মজার হয় বন্ধুরা। খুব ভালো করে ডিমটাকে ফ্যাটিয়ে নিতে হবে। তো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে। এবার এদিকে দেখো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আজকে আমি এই রেসিপিটা বাটার দিয়েই করব। আর বাটার দিয়ে করলে পরে খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে। সাদা তেল দিয়ে করলে পরে কিন্তু এটা এতটা টেস্টি হবে না খেতে। এবার আমি ওই ডিমের গোলার মধ্যে পাউরুটির টুকরোগুলো এইভাবে ডুবিয়ে দিয়ে দেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে সুন্দর লাগে বন্ধুরা। আর ঝালটাও কিন্তু মুখে পড়বে না। এইভাবেই আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে সবগুলো দিয়ে দেবো, যে কটা আমার ফ্রাই প্যানে ধরবে। একদম সিম্পল আর টেস্টি একটা মজার নাস্তা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যেটা খেতে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে, স্পেশালি বাচ্চাদের জন্য আজকের এই রেসিপিটা। দেখো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো। হওয়ার পরে আমি এবার উল্টে দেব। একদিকটা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে, না হলে এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একটা করে উল্টে দিচ্ছি। তবে অবশ্যই তোমরা মাখন দিয়ে করার চেষ্টা করবে বন্ধুরা, এতে খেতে অনেক বেশি টেস্টি হয়। সাথে যদি একটু টমেটো কেচাপ থাকে তাহলে তো আর কথাই নেই, এতটাই ভালো লাগবে খেতে। এই দেখো, এইভাবে একটু চেপে চেপে আমি ভেজে নেব।
দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। খুব অল্প সময় তোমরা এটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। খেতে কিন্তু বেশ নরম হয় বন্ধুরা। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। এই দিকটাও আমার হয়ে গেছে, উল্টে দিলাম। এর থেকে বেশি আর আমি ভাজবো না বন্ধুরা। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। একদম অল্প সময়ে ভীষণই মজার একটা নাস্তা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এইভাবেই বাকিগুলো আমি আবারও করে নেব। এই দেখো বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি। একদিক হয়ে গেলে এগুলোকেও আমি আবার উল্টে নেব। এটা আমার দ্বিতীয় ব্যাচ ভাজা চলছে। এই দেখো এবার এগুলোকেও আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা তো সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগছে। এবার আমি এগুলো টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। দেখো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও বন্ধুরা, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।